আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2024 জুন সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আশা করি তোমরা প্রত্যেকেই রুটিন জেনে গেছো। 11 জুন থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। যারা রুটিন জানো না, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে রুটিনটা জেনে নাও। আজকের এই ভিডিওটি কি? অ্যাডমিট কার্ড সংক্রান্ত অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তোমরা কবে হাতে অ্যাডমিট কার্ড পাবে, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর কি কাজটি তোমাদের করতে হবে, অবশ্যই তোমাদেরকে শুনতে হবে, ভিডিওটি দেখতে হবে লাস্ট পর্যন্ত। কারণ যদি না এই কাজটি করো তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে, এবং যদি কোনো কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু নিজেকেই হেড অফিসে গিয়ে ঠিকঠাক করতে হবে। সেটা হয়তো 2 দিন 3 দিন 10 দিনও হাঁটতে হতে পারে। ঠিক আছে, তার আগে তোমাদের বলে রাখি, পরীক্ষা মাত্র 1 মাস বাকি রয়েছে। যারা সারা বছর ধরে পড়নি, ভাবছো থাক এবছর পরীক্ষা দেব না, যারা ভালো রেজাল্ট করতে চাইছো কিন্তু কি পড়বো বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের নোট এবং লাস্ট মিনিটের সাজেশন সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর যারা নতুন তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেল থেকেই তোমরা অথেন্টিক নিউজ একদম সময় টু সময় তোমরা পাবে। তার সঙ্গে অথেন্টিক নোট, যে নোট আমাদের সোমনাথ একাডেমির কোচিংয়ের স্যাররাই কিন্তু প্রস্তুত করে থাকে, সেই নোট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো যদি তোমরা একটা ভালো রেজাল্ট করতে চাও। তো আমরা প্রথমে অফিসিয়ালি যে নোটিশ দিয়েছে সেই নোটিশটা আগে আমরা দেখে নেব, তারপরে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো প্রত্যেকে মনোযোগ সহকারে কিন্তু শুনে নেবে, নাহলে কিন্তু তোমরা নিজেরা সমস্যায় পড়বে। তো চলো অফিসিয়ালি নোটিশটি আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, প্রধান কার্যালয় বিকাশ ভবন, 3য় তল, পূর্বপাড়, বিধাননগর, কলকাতা 91। ঠিক আছে, তোমরা তারিখ দেখতে পাচ্ছ 9/5/2024, অর্থাৎ আজ কিছুক্ষণ আগে কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে যে কালেকশন অফ অ্যাডমিট কার্ড ফর দ্য ক্যান্ডিডেটস অব মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন জুন 2024, অর্থাৎ জুন 2024-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এই সংক্রান্ত এই বিজ্ঞপ্তি কি বলেছে আমরা দেখে নেব। বলছে WBCROS অনুমোদিত সকল পাঠকেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে আগামী ইংরাজি 11/5/2024 শনিবার আর 12/5/2024 রবিবার তারিখগুলিতে মাধ্যমিক জুন 2024 স্তরের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কলকাতাস্থ সংসদের প্রধান কার্যালয় বিকাশ ভবন থেকে এবং উত্তরবঙ্গের পাঠক কেন্দ্রগুলির জন্য শিলিগুড়িস্থ শাখা সংসদ অফিস রাহুল সংকীর্তন ভবন থেকে ওই একই দিনে বিলি করা হবে। কোঅর্ডিনেটর অথবা তার প্রেরিত অথরাইজ পার্সন দ্বারা ওইগুলি আগামী ইংরেজি 11/5/2024 শনিবার থেকে সংগ্রহ করতে পারবেন। তাহলে কি বলা হলো যে 11 তারিখ আর 12 তারিখ মানে শনিবার রবিবার হেড অফিসে যেতে হবে, গিয়ে অ্যাডমিট কার্ডগুলোকে সংগ্রহ করে নিয়ে আসবে স্কুলের কোঅর্ডিনেটর বা তার প্রেরিত অথরাইজ পার্সন। তাহলে এবারে তোমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে, তোমরা যারা স্কুলে পড়ো স্কুলে 13 তারিখ থেকে তোমরা ফোন করবে যে স্যার আমরা কবে আনতে যাব অ্যাডমিট কার্ডটি। যারা এজেন্টের কাছ থেকে পড়াশোনা করছে তাদেরকে 13 তারিখ থেকে ফোন করবে স্যার আমরা অ্যাডমিট কার্ড কবে পাবো। কারণ পরে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, এখানে দেখো তোমরা কি বলেছে। তো এখানে বলেছে যে কোঅর্ডিনেটর অথবা তার প্রেরিত অথরাইজ পার্সন দ্বারা ওইগুলি আগামী ইংরাজি 11/5/2024 শনিবার থেকে সংগ্রহ করতে পারবে। যে কোনো সাধারণ ত্রুটি বিচ্যুতি দেখা গেলে তা ওই একই অফিস থেকে আগামী 31/5/2024 শুক্রবার তারিখ পর্যন্ত সংশোধন করা যাবে। বুঝতে পারলাম? এই জায়গাটা তোমাদের বলে রাখি ভালো করে, কারণ হচ্ছে দেখা গেল যারা স্কুলে পড়ছো তারা স্কুলে গেলে অ্যাডমিট কার্ডটা হাতে নিলে সঙ্গে সঙ্গে তোমার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম দেখে নিলে তোমরা 7টা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ 7টা সাবজেক্ট লেখা আছে কি না। যদি থাকে অ্যাডমিট কার্ড নিয়ে বাড়ি আসো, যদি ভুল থাকে সঙ্গে সঙ্গে স্কুলে জমা দিয়ে দাও। 31 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু এটাকে জমা দিতে হবে। ঠিক আছে,
যদি কেউ 31 তারিখ পেরিয়ে যাবে, লেখা আছে 31/5/2024 তারিখের পরে কোনো রূপ সংশোধন করা যাবে না, তাহলে যাদের ভুল থাকলো তাদের ভুলই থেকে গেল। পরীক্ষার পর তোমাদেরকে ঠিক করতে হবে নিজেদেরকে হেড অফিসে গিয়ে, এবং হেড অফিসে একবার গেলে হবে না, হয়তো 7-8 বারও কিন্তু যেতে হতে পারে এই সংশোধন করার জন্য। এখানে সবথেকে সমস্যায় পড়বে যারা এজেন্টের কাছে পড়ো, কারণ যারা এজেন্টের কাছে পড়ো এজেন্টরা কিন্তু এই সরাসরি তাড়াতাড়ি কিন্তু তোমাদের হাতে দেবে না অ্যাডমিট কার্ডটা, হয়তো পরীক্ষার 1 সপ্তাহ আগে দেবে। 31 তারিখ যদি পেরিয়ে গেছে, ভুল থাকলে আর ঠিক করতে কিন্তু পারবে না, আর লাস্টে গিয়ে এজেন্টও তোমাদের কিন্তু হেল্প করবে না। ঠিক আছে, আর কি বলেছে দেখো, তাহলে 31/5/2024 তারিখের পরে কোনো রূপ সংশোধন করা যাবে না। যারা পরীক্ষার্থীদের প্রিন্টেড এনরোলমেন্ট ফর্মের হার্ড কপি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন শুধু তারাই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। যারা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করেছিলে তারাই শুধু কিন্তু পাবে এই অ্যাডমিট কার্ড, বাকিরা পাবে না। আর বাকিটা এটা তোমাদের নয়, সব দেখে নাও। 11/5/2024, 12/5/2024 যে সমস্ত পাঠক কেন্দ্রের প্রতিনিধিরা অ্যাডমিট কার্ড নিতে আসবেন তারা টিএ দেওয়া হবে। এক্ষেত্রে ওই প্রতিনিধিদের পাঠক কেন্দ্রের সঞ্চালকদের অরিজিনাল অথরাইজেশন লেটার আনতে হবে। আদেশ অনুসারে ডক্টর অমিতাভ বাগচি, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ। আশা করি তোমরা প্রত্যেকে অফিসিয়ালি নোটিশটি বুঝতে পেরেছো। তাহলে এই 11 এবং 12ই মে সমস্ত স্কুলগুলো তার কোঅর্ডিনেটর এর প্রেরণের মাধ্যমে হেড অফিস থেকে অ্যাডমিট কার্ডগুলো স্কুলে নিয়ে আসবে। তোমরা 13 তারিখ থেকে যারা স্কুলে পড়ো স্কুলে কন্ট্যাক্ট করে খুব দ্রুত অ্যাডমিট কার্ডটা নেবে। যারা স্কুলে পড়ো হাতে অ্যাডমিট কার্ড পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি আসবে না, ওখানে দাঁড়িয়ে অ্যাডমিট কার্ডটা কিন্তু বারবার বলছি দেখে নেবে নিজের নামের বানান যাতে কোথাও ভুল আছে কিনা, ডেট অফ বার্থ, বাবার নাম, 7টা সাবজেক্ট লেখা আছে কিনা। অনেক সময় দেখা গেছে ডেট অফ বার্থ ভুল হয়েছে, তোমরা দেখোনি। অনেক সময় এটাও দেখা গেছে যে তুমি 7টা সাবজেক্ট পরীক্ষা দেবে, লেখা আছে 4টে সাবজেক্ট, হয়তো দেখোনি, পরবর্তীকালে দেখতে পেয়েছো। যদি এরকম লেখা থাকে তুমি 4টে পরীক্ষায় কিন্তু দিতে পারবে, 7টা দিতে পারবে না। তাই এই ভুল ভ্রান্তিগুলো যাতে না হয়, যদি ভুল হয় কোথাও সঙ্গে সঙ্গে স্কুলে স্যারকে জমা দিয়ে দাও অ্যাডমিট কার্ডটা, তোমরা 31 তারিখের মধ্যে আবার নতুন অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ঝামেলায় পড়ে এখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা এজেন্টের কাছে ভর্তি হয়েছো। এজেন্টের কাছে ভর্তি মানে আমি বলবো না যে সব এজেন্ট খারাপ নয়, 10% এজেন্ট কিন্তু সততার সঙ্গে কাজ করে, কিন্তু 90% এজেন্ট তোমাদের কিন্তু ভুক্তভোগী করায়। তোমাদেরকে বলে অ্যাডমিট কার্ড পরীক্ষার 2 দিন আগে দেবো, যেহেতু তোমাদের কাছে হয়তো টাকা পয়সা পায় তার জন্য। যদি এরকম হয় তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে সমস্যায় পড়বে। যদি ভুল থেকে যায় অ্যাডমিট কার্ডে, তুমি জানতে পারবে না, সেই ভুল অ্যাডমিট কার্ড নিয়েই তোমাকে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার পর তোমাকে অ্যাডমিট কার্ড শোধরাতে হবে হেড অফিসে গিয়ে, তখন কিন্তু এজেন্ট তোমাকে হেল্প করবে না। রেগুলার আমি যদি 50টা ফোন পাই তার মানে 10টা ফোন কিন্তু এই ভুল সংক্রান্তই আসে আমার কাছে। আমাকে আবার বুঝিয়ে দিতে হয় যে কিভাবে নতুন করে তোমরা এই ভুলগুলো শোধরাতে পারো। কোনো এজেন্ট কিন্তু হেল্প করবে না। আমি কিন্তু বারবার তোমাদেরকে ভিডিওতে বলি, আজকেও ফের বললাম, যারা এজেন্টের কাছে পড়ো তার যদি হাতে অ্যাডমিট কার্ড না দেয় ওদেরকে বলো যে স্যার আমাকে অন্তত হোয়াটসঅ্যাপে আমার অ্যাডমিট কার্ডটা পাঠান, আমি একবার চেক করে দেখে নিই যে কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা। কি বললাম বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো রেজাল্ট করতে হলে তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে সমস্ত সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো, তার সঙ্গে লাস্ট মিনিট সাজেশনটা অবশ্যই পাচ্ছ। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।